ময়মনসিংহের একজন ব্যক্তি রিস্কাওয়ালা একদিন হঠাৎ করে রিস্কা নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিছে। যখন নাকি এখনো বিমান বের হয় নাই, জাহাজে কইরা চট্টগ্রাম বন্দর থেকে হজে যাইতে হইতো। আল্লাহু আকবার, তার ইতিহাস পড়া আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমার আল্লাহ চাইলে কি না করতে পারে। রিক্সা নিয়ে বাইর হয়ে গেছে, যাত্রী নেয় নামায়া দেয়, আর তাকে বলে ভাই আমার জন্য দোয়া করিও, আমি হজ করব। মানুষ বলে তুমি পাগল নাকি, তুমি একজন রিস্কাওয়ালা, টাকা পাইবা কই, খরচ পাইবা কই, তুমি রিস্কা চালাও, তুমি কেমনে হজে যাইবা। এভাবে রিস্কাটা চালাইতে চালাইতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিছে সুদূর ময়মনসিংহ থেকে। আল্লাহু আকবার, রিস্কাটা চালায় আর যাত্রী পাইলে নাই, আর পথটা আগায়। আল্লাহু আকবার, একটু দূরে যাইয়া একজন যাত্রীকে নামায়া দেয়, তার কাছ থেকে দোয়া চায়, ভাই আমার জন্য দোয়া করিও, আমি হজে যাব, আমার জন্য দোয়া করিও, আমি হজে যাব। এইভাবে চলতে চলতে একদিন চট্টগ্রাম বন্দরের কাছে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। চট্টগ্রাম বন্দরে গিয়া বন্দরের যেই গেটম্যানের কাছে গিয়া বলে ভাই গেটটা খোলো, আমি ভিতরে প্রবেশ করব। গেটম্যান ডাক দিয়ে বলে চাচা গো, আপনি ভিতরে কেন প্রবেশ করবেন, কি জন্য যাবেন? চাচা বুড়া মিয়া ডাক দিয়া বলে, রিস্কাওয়ালা ডাক দিয়া বলে বাবা আমি হজে যাব, আমাকে ভিতরে ঢুকতে দাও। ছেলেটা ডাক দিয়া বলে চাচা আপনার কাছে কি পাসপোর্ট আছে নাকি? তখন পাসপোর্ট বের হয়ে গেছে। আপনার কাছে কি পাসপোর্ট আছে নাকি, আপনি যে হজে যাবেন? রিস্কাওয়ালা পাসপোর্ট কি চিনে না, বলে বাবা পাসপোর্ট কি, আমি তো পাসপোর্ট তো দূরের কথা, আমি এক ফুটও আমার কাছে নাই, আমার কাছে কিচ্ছু নাই, কিন্তু আমি হজে যাব, আমার জন্য দরজাটা খোলো। ওই গেটম্যান ডাক দিয়ে বলে চাচা গো, কোনো পাসপোর্ট ছাড়া কেউ হজে যাইতে পারে না, আপনি আগে পাসপোর্ট করে নিয়ে আসেন, তারপরে ভিতরে যাইতে পারবেন। শেষ পর্যন্ত রিস্কাওয়ালার এই আবদার দেখে গেটম্যান তাকে জিজ্ঞেস করে চাচা আপনার বাড়ি কোথায়। এভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে দেখা গেল গেটম্যান আর ওই যে রিস্কাওয়ালা চাচার বাড়ি একই জায়গায়, একই গ্রামের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহর কি নীলা খেলা। ওই গেটম্যানটা বলে চাচা আপনি এখানে দাঁড়ান, আমি অফিসে গিয়ে আমার মালিকের সাথে কথা বলে আসি, দেখি উনি কোনো ব্যবস্থা করতে পারে কিনা। আপনি যে নাছোড় বান্দা, আপনাকে আমি ছাড়তে পারবো না। গিয়া স্যারকে ডাক দিয়ে বলে স্যার একজন গরিব অসহায় আমার গ্রাম থেকে একজন রিক্সা চালক আইসা এভাবে গেটের সামনে দাঁড়ায়া আমার কাছে বারবার আবদার করতেছে হজে যাবে, কিন্তু পাসপোর্ট নাই, টাকাও নাই। আল্লাহু আকবার। স্যার কৌতূহল বশত ডাক দিয়ে বলে রিস্কাওয়ালাকে ডাকো। এত নাছোড় বান্দা রিস্কাওয়ালা কি জন্য আমি দেখি। স্যারের কাছে ডাক দিয়ে নিয়ে যাওয়া হলো। আল্লাহু আকবার। দোস্ত স্যারের কাছে যখন ডাক দিয়ে নিয়ে যাওয়া হলো, স্যারের কাছে বারবার আবদার করে রিস্কাওয়ালা, ও বাবা আমারে সুযোগ করে দাও, আমাকে যদি তুমি জাহাজের ভিতরে সিটও না দাও, আমি জাহাজের লোহা দইরা আমি লটকিয়া চলে যাব, তারপরেও আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করব, আমি ছাড়বো না, আমাকে তুমি সুযোগ করে দাও। আল্লাহু আকবার। দোস্ত ওই স্যার বেশি দেখতেছে, বেশি পিড়াপিড়ি দিচ্ছে। স্যার তাকে জিজ্ঞেস করতেছে বাবা আপনি কি পাক করতে জানেন নাকি, রান্না করতে জানেন নাকি? রান্না করা তো দূরের কথা, কোনোদিন একটা ডিমও ভেজে খাই নাই। আল্লাহু আকবার। তারপরেও বলতেছে আমি রান্না করতে জানি। কেননা সে চিন্তা করলো যদি কিছু রান্না করতে জানে, আমাদের জাহাজের মধ্যে লঞ্চের মধ্যে আল্লাহু আকবার 10 জন বাবুর্চি লাগে, 9 জন বাবুর্চি হয়ে গেছে, আর একজন যদি হয় তাহলে সম্পূর্ণ হয়ে যাবে। উনি যেহেতু নাছোড় বান্দা, উনি যদি একটু ফাঁক করতে জানে, রান্না করতে জানে, তাহলে তাকে তাদের সাথে মিলাইয়া দিয়ে দিব, গিয়া আল্লাহর ঘরটা জিয়ারত করে চলে আসবে একজন বাবুর্চি হিসাবে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলতেছে আমি সব পাক করতে জানি। ঠিক আছে তাহলে আপনি তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যান। আল্লাহু আকবার। রিস্কাওয়ালা গিয়া ওই যে 9 জন বাবুর্চিকে ডাক দিছে, বাবারা তোমরা একটু আমার সামনে বসো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আল্লাহু আকবার। রিস্কাওয়ালা তাদেরকে ডাক দিয়া সামনে বসায়া তাদেরকে বুদ্ধি দিতেছে। বাবারা আল্লাহু আকবার, আমি অনেকদিন পর্যন্ত মনের ভিতরে ইচ্ছা পোষণ করছি, সেই যে সুদূর ময়মনসিংহ থেকে রিক্সা চালাই এখানে আসছি, আমি হজে যাব। আল্লাহু আকবার। আমি রান্না বান্না কিছু জানি না, আমি কোনোদিন একটা ডিমও ভেজে খাই নাই, কোনোদিন একটু ডাউলও পাক করি নাই,
কিন্তু তারা আমাকে বাবুর্চি হিসাবে এখানে দিয়ে দিছে। এরে বাবারা, আমি তোমাদের সকলের বাবার বয়সী, তোমাদের চাচার বয়সী, তোমাদের মুরব্বী। আমার দিলের মধ্যে আমার মায়ার নবীজির আল্লাহু আকবার রওজায়ে পাকখানা আমি জিয়ারত করার জন্য আমার দিলটা চটপট করে। আল্লাহু আকবার কাবা শরীফ বলা যায় নামাজের মধ্যে যখন দাঁড়ায় নামাজ পড়ার জন্য, আল্লাহু আকবার কাবা শরীফটা দেখে আমার দিলটা চটপট করতে থাকে। আমি কিভাবে যাব? আমার মাওলা আমার নবীর মোহাব্বতে, আমার মাওলার মোহাব্বতে আমি একটা মিথ্যা কথা বলে ফেলছি। আমি বলছি আমি রান্না করতে পারি, আসলে আমি কিছুই পারি না। তোমরা তোমাদের যে কাটাকুটা, তোমাদের যে রসুন কাটা, পেঁয়াজ কাটার কাজগুলা, এগুলা আমাকে দিও, আমি মুরব্বী মানুষ, আমি এগুলা করে দিব। কিন্তু বাবা আমি রান্না করতে পারি না। তোমরা আমার নামে কোনো অভিযোগ করিও না। তোমরা যদি আমার নামে অভিযোগ করো আমাকে নামায়া দিবে, আমাকে মক্কা পর্যন্ত যেতে দিবে না। আল্লাহু আকবার। ওই যুবকগুলা বাবরসিগুলা ডাক দিয়ে বলতেছে, চাচা যান, আপনি আমাদের বাবার বয়সী, আল্লাহু আকবার, আপনি আমাদের চাচার বয়সী, আপনাকে রান্নাও করতে হবে না, আপনাকে কাটাকুটার কাজও করতে হবে না, আপনি আমাদের সাথে সুন্দর করে আপনি কাবা শরীফে গিয়ে হজ করে চলে আসবেন, সমস্যা নাই, আপনার নামে অভিযোগ করব না। আল্লাহু আকবার। দোস্ত এইভাবে লঞ্চে করে যাইতে 1 মাস, আল্লাহু আকবার, সেখানে গিয়ে লাগাইছে 1 মাস, আবার আসতে 1 মাস, 3 মাস যাবৎ সময় লাগাইয়া হজ কইরা আবার যখন চট্টগ্রাম বন্দরে এসে নামা গেছে, এই আল্লাহর বান্দা বাহির হইয়া দেখতেছে তার রিস্কাটা যেখানে দাঁড় করাইয়া রাখা গেছে, এখান থেকে একটা চুলো কেউ রিস্কাটা নড়াই না। আল্লাহু আকবার। শুধু তাই না দোস্ত, অফিস থেকে একজন বাবুর্চি হিসাবে 3 মাসের বেতন তার হাতের মধ্যে দিয়া বলে, বাবা যান, আপনি যান, এবার আপনার বাড়ির দিকে চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সহজ করে দিতে পারেনি রে বাবা। একজন রিস্কাওয়ালা, আল্লাহু আকবার, আমাদের লক্ষ্মীপুরেরও একজন রিস্কাওয়ালা হজে গেছে আমি জানি। আল্লাহু আকবার। 2-3 বছর আগে খবরের মধ্যে আপনারা দেখছেন একটা বিষয় ভাইরাল হয়ে গেছে। একজন মুরব্বী ফান বিক্রেতা, ফান বিক্রি করে কোনো রকমের সংসার চালায়, আর সব সময় বলে যে আমি হজে যাব, হজে যাব, হজে যাব। কই থেকে যাবে? টাকা নাই, পয়সা নাই, পান বিক্রেতা হজে কিভাবে যাবে? আল্লাহু আকবার। আল্লাহর একজন বান্দা একদিন ধইরা আল্লাহু আকবার তারে আগ্রহ দেখে তারে হজে পাঠাইয়া দিছে। কিন্তু আমার আপনার দেশের কত ধনী, হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি জমি জায়গা কোনো কিছুর অভাব নাই, এরপরে আল্লাহর ঘরের ধারে কাছেও যাইতে পারে না। আছে না না? আরে দোস্ত, মন চাইলেও তো যেতে পারবো না যদি আল্লাহর মহব্বত দিলের মধ্যে না থাকে। কত হাজার হাজার কোটি টাকার মালিক আছে, বললেই একটা অজুহাত দিয়ে উড়াইয়া দেয়, বস শেষ। এভাবে করতে করতে একদিন দুনিয়ার থেকে চলে যায়। আহারে দোস্ত, আমি একজনের মুখে সুন্দর একটা কথা শুনছি। এই যে আশুলিয়ার একজন লোক, মুরব্বী মানুষ, উনি বারবার ওনার সন্তানদেরকে বলে, বাবা আমি হজ করব, আমারে হজে পাঠাও, আমি হজ করব, হজে যাব। কিন্তু তার সন্তানেরা তারা হজে পাঠায় না। আপনি আমাদের একজন মাত্র বাবা, আপনি যদি হজে গিয়া যদি আপনি সেখানে গিয়ে যদি আপনি মারা যান, মানুষের চাপায় পড়ে যদি আপনি মারা যান, আমরা বাপ পাবো কোথায়? আপনাকে আমরা হজে পাঠাবো না। কিসের ভয়ে হজে পাঠায় না? মরণের ভয়ে। কিসের ভয়ে রে বা? মরণের ভয়ে হজে পাঠায় না। আল্লাহু আকবার দোস্ত, আল্লাহু আকবার। কথাটা শুনিয়া আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহর ঘর কাবা শরীফে তারা পাঠায় না কম মরণের ভয়ে। সন্তানেরা চিন্তা করলো, বাবা সেখানে গিয়ে মরে গেলে আমরা বাবা পাবো কোথায়? আল্লাহু আকবার। এক পর্যায়ে যাইতে যাইতে এমন একটা কঠিন রোগে ধরে ফেলছে, এই কঠিন রোগটা দেশের মধ্যে চিকিৎসা নাই। শেষ পর্যন্ত লন্ডন নিয়ে গেছে চিকিৎসার জন্য, সেখানে চিকিৎসার জন্য গিয়ে সেখানে এই দুনিয়ার থেকে চলে গেছে। আরে বাপ, মৃত্যুবরণ যদি করতো কাবা ঘরের সামনে আল্লাহর নবীর দেশে, তার মতো সৌভাগ্যবান আর কেউ আসেনি রে বাপ। আহা, মরার ভয়ে কাবা ঘরে পাঠায় না, আর শেষ পর্যন্ত ওই ইহুদি খ্রিস্টান বেদিনদের দেশে যায়, সেখানে গিয়া দুনিয়ার থেকে চলে গেছে। তো লাভটা হইল কি? লাভটা হইল কি? মরণের ভয়ে যারা আমি কাবা ঘরে পাঠাই না, শেষ পর্যন্ত সেই বান্দা গিয়া লন্ডন মরছে। ভালো জায়গায় মরছে না খারাপ জায়গায় মরছে? আর যদি ভালো জায়গায় মরতো তার মতো সৌভাগ্যবান আর কেউ আছে? আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে, যারা সেখানে গিয়ে তাওয়াফ করতে করতে, হজ করতে করতে যারা মারা যাবে, আল্লাহু আকবার, হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে মানুষ এক একজনের মাকবারা থেকে, কবর থেকে উঠবে। যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফুৎকার দিবে, কিন্তু এই হাজী সাহেবরা তাদের কবর থেকে উঠবে না, বরং তারা এই কাবার চত্বরে তাওয়াফ করতে করতে ইহরাম বাঁধা অবস্থায় তারা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তারা উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় কি হইতে পারে? এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় কি হইতে পারে?
মরার ভয়ে হজে পাঠায় না, সেখানে গেলে যদি মারা যায় আমরা বাবা পাবো কোথায়? শেষ পর্যন্ত আল্লাহ কয়, তুই যেহেতু বিদেশে তোর বাবারে পাঠাস না, মরার ভয়ে আমি আল্লাহ তোর বাবাকে আমি তোর দেশে তোর কাছে আমি মৃত্যুবরণ করতে দিব না, আমি বেদিনদের দেশে নিয়ে আমি তোর বাবাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। আল্লাহ পাকের নীলা খেলা আল্লাহ চাইলে করতে পারে কি পারে না? আহারে আল্লাহর বান্দা, এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ কাদের উপর ফরজ? নিজের সংসারের অতিরিক্ত খরচ, যেমন নাকি পরিবারের, আপনি হজ করতে গেলে সর্বোচ্চ কতদিন সময় লাগে? উমরা করতে গেলে অথবা হজ করতে গেলে কতদিন সময় লাগে? 1 মাস সময় লাগে। তো এই 1 মাস সময়ের জন্য আপনার পরিবারের সমস্ত খরচ, 1 মাসের যত খরচ আছে সমস্ত খরচ বহন করে এবং আপনার যাওয়া আসার খরচ বহন করার মতো অর্থ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর হজ খরচ। চোখ বুলায় দেখেন তো আমাদের সমাজে এরকম মানুষ কম না বেশি? কথা কয় না, কম না বেশি? জমি আছে কিন্তু নগদ অর্থ নাই, অনেক জমি আছে নগদ অর্থ নাই। এক পাশ দিয়ে একটুখানি জমি বিক্রি কইরা যদি হজে যায়, হাদিসের মধ্যে আছে, আমরা তো মনে করি যে হজে গেলে এত বড় খরচ, ওরে বাবারে 8 লক্ষ 10 লক্ষ টাকা খরচ, এত খরচ করে হজে গেলে তো আমার সব ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যাবে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানুল ফাকরি ওয়াদ দুনুব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ এবং উমরা প্রতি বছর করতে থাকো যদি তোমাদের সুযোগ থাকে, কেননা হজ এবং উমরা তোমাদেরকে দরিদ্রতা এবং আল্লাহর গুনাহ থেকে দূরে সরাইয়া দিবে। সুবহানাল্লাহ। তোমাদের থেকে দরিদ্রতাকে দূরে সরাইয়া দিবে আর আল্লাহর নাফরমানি গুনাহের ময়লাগুলোকে দূরে সরাইয়া দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, তোমরা দরিদ্রতা থেকে দূরে সরে যাইবা। আর আমরা মনে করি আমরা এখন ধনী আছি, হজে গেলে ধনাঢ্যতা থেকে আমরা দূরে সরে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, ও পৃথিবীর মানুষেরা, যাকে আল্লাহ ভরণ পোষণ, সন্তান সন্ততি, পরিবার পরিজনের ভরণ পোষণ দিয়ে 1 মাস সফর করে বাইতুল্লাহ জিয়ারত করে আবার পরিবারের কাছে এসে পৌঁছার মতো ক্ষমতা দিছে আল্লাহ, যারে হজ করার মতো সম্পদ আল্লাহ যারা দিছে, নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, তারা যেন আমার ঘরটা বাইতুল্লাহ জিয়ারত করে হজ আঞ্জাম দেয়। আর যদি তারা হজ তাদের উপর ফরজ হওয়ার পরেও যদি তারা হজ না করে, ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। তাদের উপর হজ ফরজ হওয়ার পরেও তারা যদি হজ না করে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনিয়ে দেন, আমি আল্লাহ তাদের কারো মুখাপেক্ষী নই, বরং তারাই আমি আল্লাহর মুখাপেক্ষী। নবী আপনি জানায়া দেন, আমি কারো মুখাপেক্ষী নই। আমার ঘর বাইতুল্লাহ জিয়ারতে আমার বান্দা যদি আসে, আমার বান্দা বাইতুল্লাহ জিয়ারত করলে বান্দার ইজ্জত বাসবে, আমার ঘরের ইজ্জত না। আমার বান্দা আমার ঘরে আসলেও আমার ঘর দামি, আমার বান্দা আমার ঘরে না আসলেও আমার ঘর দামি। সারা পৃথিবীর মানুষগুলো একত্রে একই সময় আমার ঘরে আসলেও আমার ঘর দামি, আমার ঘরে সারা পৃথিবীর কোনো মানুষ না আসলেও আমার ঘর দামি। সুতরাং আমার বান্দারে ঘোষণা দিয়ে দেন, আমার বান্দা যদি আমার ঘর জিয়ারত করতে আসে, আমার বান্দার ইজ্জত বাড়বে, আমার বান্দার সম্মান বাড়বে। আমার বান্দা আমার ঘরে আসার কারণে আমার কোনো লাভ হবে না, আমার ঘরের ইজ্জত বাড়বে না, কারণ আমার ঘর আগের থেকেই সম্মানিত। নবী আপনি তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তাদের কাছে মুখাপেক্ষী নই, তারাই আমি আল্লাহর কাছে মুখাপেক্ষী। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালা ইউবালি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায়া দেয়, উম্মত রে, তোমাদের যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, হে উম্মত, দুনিয়ার কোনো যুক্তি দিয়ে হজ থেকে পিছপা হয় না। আল্লাহর সাথে বাটপারি করা যায় না, আল্লাহকে ধোঁকা দেয়া যায় না। আল্লাহ জানে তোমার কি আছে না আছে, তোমার সম্পত্তি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তোমার জায়গা জমিন আছে,
মার্কেট আছে, প্লট আছে, সব কিছু আল্লাহ জানে। দুনিয়ার মানুষ থেকে গোপন করে তুমি নিজেকে দরিদ্র হিসাবে প্রকাশ করলে হবে না। আল্লাহ তো জানে তোমার কি আছে না আছে। এরে বান্দা, তোমারে যদি আল্লাহ হজ করার সমপরিমাণ অর্থ যদি আল্লাহ তোমারে দিয়ে থাকে, রব্বুল আলামিন যদি তোমাকে সেই সামর্থ্য দিয়ে থাকে, আর যদি তুমি আল্লাহ না করো, হজ না করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাও, হজ না করে যদি তুমি মৃত্যুবরণ করো, আল্লাহর হাবিব গুসা হয়ে বলে, ফালা ইউবালি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, উম্মত রে তুমি ইহুদি হয়ে মরবা নাকি নাসারা হয়ে মরবা নাকি খ্রিস্টান হয়ে মরবা, এতে আমি নবীর কিছুই আসে যায় না। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। এরে দোস্ত, আল্লাহর নবী কতটা গোসা হলে আপনার আল্লাহর নবীর উম্মতের ব্যাপারে এমন, যেই নবী এখনো কবরের মধ্যে রওজার মধ্যে শুয়ে শুয়ে এই উম্মতের জন্য কান্নাকাটি করতে করতে ব্যস্ত, যেই নবী দুনিয়ার মধ্যে একটা মুহূর্ত উম্মতের চিন্তা থেকে বের হইতে পারে নাই, এই নবী আবার বলে, আমার যে উম্মতের উপর আল্লাহ হজ ফরজ করে দিয়েছে, আমার উম্মত যদি হজ না করে দুনিয়ার থেকে চলে যায়, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি রাসূল পরোয়া করি না। আমার উম্মত চাই ইহুদি হয়ে দুনিয়ার থেকে চলে যাক, তাই খ্রিস্টান হয়ে দুনিয়ার থেকে চলে যাক, আমি রাসূল এটাকে বিন্দু পরিমাণ পরোয়া করি না।